সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম। আমি দীপঙ্কর সানা, প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয় ডুমুরিয়া, খুলনা। আমি আজ তোমাদের মনোবিজ্ঞান প্রথম পত্রের ৮ম অধ্যায় পরিসংখ্যান পরিস্থিতি থেকে গড় নির্ণয় সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করছি। আমি গত একটা ক্লাসে এই পরিসংখ্যান থেকে বিন্যস্ত পত্রের মধ্যমা নির্ণয়করণ সম্পর্কে ধারণা দিয়েছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। আজ আমি তোমাদের ধারণা দিব বিন্যস্ত পত্রের গড় নির্ণয়করণ সম্পর্কে। আসলে কিভাবে আমরা গড় নির্ণয় করব, তো তার আগে জানা দরকার কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ সমূহকে কয় ভাগে ভাগ করা যায়। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ সমূহকে 3 ভাগে ভাগ করা যায়। 1 গড় বা গাণিতিক গড়, 2 মধ্যক বা মধ্যমা, 3 কেন্দ্রিক বা প্রচুরক। আজ বিন্যস্ত উপপাদ্যের গড় নির্ণয় সম্পর্কে যেহেতু ধারণা দিয়েছি, আজকে আমাদের পাঠ শিরোনাম বিন্যস্ত উপপাদ্যের গড় নির্ণয়করণ। তো তার আগে জানা দরকার গড়টা কি। গড় বা গাণিতিক গড় হলো কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ সমূহের সহজতম পদ্ধতি। কোনো তথ্য সারিতে যতগুলো সংখ্যা থাকে তাদের সমষ্টিকে তত দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে গড় বা গাণিতিক গড় বলে। তো আসা যাক কিভাবে আমরা গড় নির্ণয় করব। গড় আমরা 2 ভাবে নির্ণয় করে থাকি, এক বিন্যস্ত উপপাদ্যের সাহায্যে আর একটা অবিন্যস্ত উপপাদ্যের সাহায্যে। বিন্যস্ত উপপাদ্যের সাহায্যে গড় আমরা কিভাবে নির্ণয় করব, যেভাবে প্রশ্নপত্রে দেওয়া থাকে ঠিক সেভাবে আমি একটা অঙ্ক এখানে লিখেছি। শ্রেণী ব্যবধান পৌনঃপুন্য। শ্রেণী ব্যবধান এখানে সাজানো হয়েছে 0 থেকে 4, 5 থেকে 9, 10 থেকে 14, 15 থেকে 19, 20 থেকে 24, 25 থেকে 29, 30 থেকে 34, 35 থেকে 39, 40 থেকে 44। এটা ক্লাস ইন্টারভেল, শ্রেণী ব্যবধান। এর ফ্রিকোয়েন্সি আছে, বাংলা বলা হয় পৌনঃপুন্য। ফ্রিকোয়েন্সি আছে এখানে আমার, উপর থেকে নিচের দিকে আসি। 1 1 3 4 4 10 2 1 4। n = 30। ফ্রিকোয়েন্সিতে টোটাল করা হয় n দ্বারা, n = 30। এবার কথা হচ্ছে আমরা কিভাবে গড় নির্ণয় করব। গড় নির্ণয় করার সূত্র বা কি। বিন্যস্ত উপপাদ্যের গড় নির্ণয় সূত্র আসছে, আমি এখানে লিখে দেখাচ্ছি তোমাদের। আমরা গড়কে সাধারণত x বার দ্বারা প্রকাশ করে থাকি। আমি গড়ও লিখতে পারি, আমি অবলিক দিলাম, অবলিককে গড়ও লিখতে পারছি। ইকুয়াল বিন্যস্ত উপপাদ্যের গড় নির্ণয় সূত্র এটাই, সামেশন x বাই n। আমি সূত্রটা এখানে লিখে রাখলাম সুবিধা হতে। তো আমি গড়ও লিখতে পারি বা x বার লিখতে পারি, এনিথিং ইজ রাইট। তাহলে x বার ইকুয়াল টু আমি কি পাচ্ছি, সামেশন x বাই n। আমার প্রশ্নপত্রে দেওয়া আছে ক্লাস ইন্টারভ্যাল এবং ফ্রিকোয়েন্সি। তাহলে গড় নির্ণয় করতে গেলে আমার আর কয়টা ঘরের প্রয়োজন আছে, জাস্ট কলাম, যেটাকে আমরা সাধারণত ঘর বলে আখ্যায়িত করে থাকি। তো এরপরে আমার আর দুটো ঘরের দরকার আছে, সেটা কি কি আসছে, মধ্যবিন্দু, যেটাকে আমরা x দ্বারা প্রকাশ করে থাকি। তারপরে ঘরটা আসছে fx, আমি এখানে শো করেছি। মধ্যবিন্দু x এবং ফ্রিকোয়েন্সি দিয়ে এই দুটোকে ইনটু করলে আসবে fx। এই দুটো ঘর আমার করা লাগবে, আর এই দুটো ঘর প্রশ্নপত্রে দেওয়া থাকবে। তো শুরুতেই আমাকে মধ্যবিন্দু বের করতে হবে। কিসের মধ্যবিন্দু বের করতে হবে? শ্রেণী ব্যবধানের মধ্যবিন্দু বের করতে হবে। তো আমার এখানে শ্রেণী ব্যবধান কত থেকে সাজানো আছে, 0 থেকে 4। তাহলে 0 থেকে 4 আমার 5 শ্রেণী ব্যবধান এখানে সাজানো আছে। সেই ক্ষেত্রে আমার মধ্যবিন্দু কত আসবে? তো 0 1 2, আমার মধ্যবিন্দু আসছে 2, লিখলাম 2। 5 থেকে 9, 5 6 7 7, এভাবে পর্যায়ক্রমে 12, 10 থেকে 14 এর মধ্যবিন্দু আসছে 12, 15 থেকে 19 এর মধ্যবিন্দু 17, 20 থেকে 24 তার মধ্যবিন্দু 22, 25 থেকে 29 এর মধ্যবিন্দু আসছে 27, 30 থেকে 34 এর মধ্যবিন্দু আসছে 32, 35 থেকে 39 তার মধ্যবিন্দু আসছে 37, 40 থেকে 44 মধ্যবিন্দু আসছে 42। ফলো করো, আমি মধ্যবিন্দু পেয়ে গেলাম। এবার আমাকে কি নির্ণয় করতে হবে? এবার আমাকে নির্ণয় করতে হবে fx। fx টা কি? f আসছে ফ্রিকোয়েন্সি এর
x আসছে মধ্যবিন্দু রেখে, এই দুটোকে ইনটু করে যা হবে সেটা আমি এখানে বসিয়ে দেব। তো আমি উপর থেকে ইনটু করতে করতে আসি, 42 কে এক দ্বারা গুণ করলে হবে 42, 37 কে 37, 3 32, 6 9 96, 4 27, 4 7 28 8 হাতে 2 4 3 8 হাতে 10 108। আমি বড় করে লেখার চেষ্টা করছি, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। 4 22 88, 17 10 কে 170, 12 দুগুণে 24, 7 4 দুগুণে। আমি পেয়ে গেলাম fx কি আসছে পৌনঃপুন্যের মধ্যবিন্দু রেখে এই দুটোকে ইনটু করে আমি এখানে বসিয়েছি। এইবার এগুলোকে আমি টোটাল করব। তো টোটাল করব কিভাবে? টোটাল করতে গেলে সামেশন fx ইকুয়াল টু সামেশন, এটা যোগের চিহ্ন, fx আমি এখানে লিখেছি, তার মানে fx কে যোগ করব। এই সামেশন কথাটার অর্থ হলো যোগফল, জাস্ট এটা যোগের চিহ্ন। তাহলে সামেশন fx এগুলোকে আমি কি করব? টোটাল করব। টোটাল করলে কত হয় এবার আমি দেখি। 8 7 15, 15 4 19, 19 আর 8 27, 27 আর 8 35, 35 আর 6 41 আর 7 48, 49 50, 50 0 হাতে 5 2 7 7 7 14, 14 আর 8 22, 22 আর 9 31, 31 আর 3 34, 34 আর 4 38, 38 এর 8 হাতে 3 3 4 5 পেয়ে গেছি আমি সামেশন fx। সামেশন fx আসছে আমার 580। সামেশন fx আমি পেয়ে গেছি। এবার গড় নির্ণয় করার সূত্র আমি একটু আগে যেটা লিখে দেখিয়েছি। কি লিখেছি? x বার ইকুয়াল টু, x বার লিখতে পারি বা গড় লিখতে পারি, যে কোনো একটা লিখলেই হয়েছে। x বার ইকুয়াল টু সামেশন fx বাই n। তো আমি এবার এখানে সূত্র লিখতে পারছি। আমরা জানি x বার ইকুয়াল টু, x বার এর লিখলাম, x বার ইকুয়াল টু সামেশন fx বাই n। আমরা জানি x বার ইকুয়াল টু সামেশন fx বাই n। তাহলে সামেশন fx আমি কত পেয়েছি? সামেশন fx আমি এখানে পেয়েছি 580। আমি লিখলাম ইকুয়াল টু 580 বাই n টা কি? n হচ্ছে ফ্রিকোয়েন্সি কে টোটাল করলে যে মানটা পাওয়া যায় সেটা হচ্ছে n। সেটা কত? n ইকুয়াল টু, একটু আগে আমি যেটা এখানে লিখেছি, n ইকুয়াল টু 30 লিখলাম 30। কথা হচ্ছে আমি এটা লিখলাম, মান বসিয়েছি। এই যে সূত্রটা আমি লিখেছি x বার ইকুয়াল টু সামেশন fx বাই n, যেহেতু সূত্র লিখেছি সূত্রের ব্যাখ্যাটা প্রয়োজন। সূত্রের ব্যাখ্যা আমাকে দিতে হবে। সূত্রের ব্যাখ্যা না দিলে অঙ্কটা একটু অসমাপ্ত রয়ে যায়। তো সেই ক্ষেত্রে সূত্রের ব্যাখ্যাটা এভাবে লিখতে হবে, ঠিক যেখানে আমি সূত্রটা লিখেছি এর সোজা ডান পাশে এখানে সূত্রের ব্যাখ্যা দিতে হবে। পেজের ডান পাশে যেখানে সূত্র লিখেছি, আবারও বলছি, যেখানে সূত্রটা লিখেছি এই সোজা ডান পাশে এখানে সূত্রের ব্যাখ্যা দিতে হবে। সূত্রের ব্যাখ্যাটা কিভাবে লিখতে হবে? এভাবে দাগ দিতে হবে। সূত্রের ব্যাখ্যা লিখে কমা এরকম একটা দাগ দিতে হবে। তারপরে এখানে x বার, x বারটা কি? x বার ইকুয়াল টু গড় বা গাণিতিক গড় লিখতে হবে। সামেশন, সামেশন, সামেশনের অর্থ যোগফল। সামেশন মানে যোগফল, জাস্ট একটা যোগের চিহ্ন। f টা এখানে কি? f এখানে পৌনঃপুন্য ফ্রিকোয়েন্সি। x টা কি? x টা শ্রেণীর মধ্যবিন্দু। x আমি এখানে লিখেছি মধ্যবিন্দু x, জাস্ট শ্রেণীর মধ্যবিন্দু x। n টা কি? n পৌনঃপুন্যের সমষ্টি। n পৌনঃপুন্যের সমষ্টি আমার এখানে 30। এটা হলো সূত্রের ব্যাখ্যা। সূত্রের ব্যাখ্যাটা দিতে হবে তোমাদের, তাহলে অঙ্কটা পূর্ণতা পাবে। এবার আমি মানটা এখানে বসিয়েছি। সামেশন fx কত পেয়েছিলাম? 580। 580 বাই n, n ইকুয়াল টু কত পেয়েছি? 30। 30 580 কে 30 দ্বারা ভাগ করলে কত হবে সেটা এবার ভালো করতে হবে। আমি এখানে রাফ করে দেখাতে পারি। 580 কয়বার যায় এখানে? একবার যায়, 30। 8 2 শূন্যটাকে নিয়ে আসলাম, 280 3 9 27 9 বার যায়, 270 10 অবশিষ্ট আছে 10। আমার এখানে ভাগ
যোগ আছে 30। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, ভাগফলে একটা দশমিক দিলে আমি এখানে শূন্য নিতে পারি। দশমিক দিলাম, আসছে একসাথে কয়বার যায়, 3 বার যায়, 3 3 শূন্য হয়, হ্যাঁ 3 বার যায়। আবার হচ্ছে 10 দিলাম শূন্য, 3 বার যায়, আবারও একই অবস্থা আসছে 3। যাই হোক, তাহলে এখানে আসছে 19.333 এটসেট্রা। এখানে পরপরই এরকম 3 3 আসতেই থাকবে, সমাপ্ত হবে না। তো সেই ক্ষেত্রে আমি এখানে কি লিখতে পারি, তাহলে 580 কে 30 দ্বারা ভাগ করলে আমি এখানে লিখতে পারছি 19.333। পরিসংখ্যানের ক্ষেত্রে দশমিকের পরে আমার তৃতীয় অঙ্ক পর্যন্ত ফলো করতে হবে, কারণটা আমি বলছি, আমি এখানে লিখে দিই 19.333। দশমিকের পরে তৃতীয় অঙ্ক অবশ্যই প্রয়োজন। এ কারণে প্রয়োজন, তৃতীয় অঙ্ক যদি 5 বা 5 থেকে উপরে হয়, তার মানে 5 6 7 8 9 হয়, তাহলে দ্বিতীয় অঙ্কের সাথে দশমিকের দ্বিতীয় অঙ্কের সাথে 1 যোগ করে বসাতে হবে। আর যদি 0 1 2 3 4 হয়, তাহলে দশমিকের পরে দ্বিতীয় অঙ্কের সাথে 1 আর যোগ করা লাগে না। সেই ক্ষেত্রে দশমিকের পরে দুটো অঙ্ক বসিয়ে দিতে হবে দ্বিতীয় অঙ্ক পর্যন্ত, এবং অ্যানসারে লিখতে হবে প্রায়। আমি এখানে কি করেছি, 19.333 ইকুয়াল টু 19.33। আমি এই পর্যন্ত লিখতে পারি 19.33। অ্যানসার নির্ণয় গড় ইকুয়াল টু 19.33। এখানে প্রায় শব্দটা লিখতে হবে। প্রায় শব্দটা অবশ্যই লিখতে হবে। তাহলে আমার গড় কত আসলো, 19.33 প্রায়। এটা হচ্ছে আমার বিন্যস্ত উপপাদ্যের গড় নির্ণয় করা। কিভাবে আমরা বিন্যস্ত উপপাদ্যের সাহায্যে গড় নির্ণয় করলাম। বিন্যস্ত উপপাদ্যের আরো একটা সূত্র আছে, সেটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতির সাহায্যে গড় নির্ণয় করা। এটা সাধারণ পদ্ধতিতে গড় নির্ণয় করা। তো সেটা আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আশা করি আমি যে গড়টা করলাম তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। তো যে যত অঙ্ক আসুক না কেন, অঙ্ক যে আসলে আমার পড়া অঙ্ক পরীক্ষায় আসবে সেটা আমাকে করতে হবে এরকম না। আমার কথা হলো, যদি আমার সূত্র মনে থাকে কিভাবে গড় করতে হয়, তাহলে যে কোনো অঙ্ক আসুক না কেন আমরা অবশ্যই তার সমাধান করতে পারবো। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আমার ক্লাসটি সুন্দরভাবে বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে, সুস্থ থাকবে, এই শুভ কামনা করে আমি এখানেই ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।